সুস্থ এবং অসুস্থ এই দুটার পার্থক্যটা হলো মানে তাফরিক করার যোগ্যতাটা তার মধ্যে থাকা। নামাজ রোজা করতেন, মানুষদেরকে ধর্ম শিখাতেনও, তো এত ভালো মানুষটা হঠাৎ করে স্ট্রোক করেছেন এবং দেখা যায় শিশুসুলভ আচরণ করছে, নামাজ পড়ছে না, তার বিধানটা কি হবে এবং আমাদের বোন কি করতে পারে? কয়েকটা বিষয় আমাদের বিবেচনায় নিতে হবে। প্রথম বিষয়টা হলো যে তিনি যে নামাজ পড়তে পারছেন না, এটার কি হবে। জি নামাজ ফরজ হওয়ার জন্য শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ হওয়া জরুরি। জি সুস্থ যিনি আছেন তার উপরেই নামাজ ফরজ। তিনি যেহেতু মানসিকভাবে এখন সুস্থ নন, অপ্রকৃতস্থ, জি তো সুতরাং তার উপরে নামাজের যে ফরজিয়তটা ছিল সেটা এই মুহূর্ত পর্যন্ত তার মানে বলবৎ নাই তার উপরে। সুতরাং তিনি যে নামাজগুলো বাদ যাচ্ছে তার এ ব্যাপারে ওয়ারিড হওয়ার কিছু নেই। তার উপরে নামাজের ফরজিয়তটা যতক্ষণ তিনি আবার সুস্থ না হবেন, তিনি কি বলতেছেন সেটা বুঝতেছেন না। সুস্থ এবং অসুস্থ এই দুটার পার্থক্যটা হলো মানে তাফরিক করার যোগ্যতাটা তার মধ্যে থাকা। তো এখন এইটা কোনটার পার্থক্য তিনি কি করতে পারতেছেন না, মনে করতে পারতেছেন না, কাউকে চিনতে পারতেছেন না। তো এরকম অবস্থায় যারা থাকবে তাদের মানসিক অসুস্থতা হিসেবে তাদেরকে ট্রিট করা হবে। আমার যতটুকু মনে হয় বোনের শাশুড়ির বর্তমান যে অবস্থাটা আছে এই অবস্থাটা ওই পর্যায়েরই, যেই পর্যায়ে তার উপরে নামাজের ফরজটা তার উপরে এখন বলবৎ নয়। তো সুতরাং এখন তিনি যদি নামাজ না পড়েন এই জন্য আল্লাহ তাআলা তাকে মুআখাযা করবেন না, তাকে এই জন্য আল্লাহর কাছে এই সময়ের জন্য জবাবদিহি করতে হবে না। এখন ওনাদের আর করণীয় কি? প্রথম করণীয় হলো প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করা। যে এই যে মানসিক অবস্থাটা যে এই পর্যায়ে হয়েছে এবং শারীরিক একটা ধকলতার গেছে, স্ট্রোক করেছেন, তো প্রপার ট্রিটমেন্ট করা। এই ধরনের রোগী অনেকেই দেখা গেছে যে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আবার তিনি সুস্থ হয়ে ওঠেন। তো আমরা দোয়া করব ওই আমাদের ওই খালাম্মার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন এবং ওই বোনকে এবং তার পরিবারের প্রতি আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে ভালো ডাক্তার দেখিয়ে প্রপার ট্রিটমেন্ট যেন করা হয়। তো ট্রিটমেন্ট করলে তিনি যখন আবার ওই তাফরিকের মানে যোগ্যতাটা যখন তার অর্জিত হবে, তার মানে মেমোরিটা যখন ওই পর্যায়ে চলে আসবে, তখন আবার তার উপরে নামাজ ফরজ হবে। তখন তিনি যেহেতু আগে থেকে ধার্মিক ছিলেন, তখন তিনি নিজে থেকেই কিন্তু আবার নামাজ পড়বেন ইনশাআল্লাহ।